আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও ভালো আছি আপনার দোয়া আলহামদুলিল্লাহ। এখন কয়েকটা পর্ব দিচ্ছি আমাদের এখানে যে খুব ঠান্ডা চলছে, খুবই ঠান্ডা, প্রচুর ঠান্ডা যাচ্ছে। ওই ঠান্ডার সময়টা আর্লি মর্নিং সময়টা কেমন থাকে আর কি, ওইটা আমি আমাদেরকে ধরে তোলার চেষ্টা করতেছি আর কি। এর আগেও দুইটা পর্ব আমি দিয়েছি, আরও দুইটা পর্ব হবে ওটাতে আমি শেষ করে দিব, তারপর অন্য কিছুতে চলে যাব ইনশাল্লাহ। তো আজকে সকালে এখন বাজে প্রায় আপনার কম 12টা বেজে যাচ্ছে, 11:15 বাজে আর কি। তো বেরিয়ে আসলাম, খুবই ঠান্ডা। যখন ভারতে বেরোলাম এতটা ঠান্ডা লাগে না, যখন পার্কটা ছিল বিশাল বড় একটা পার্ক, বিশাল বড় এরিয়া নিয়ে, আর এখানে কোনো তো বাড়িঘর নাই বুঝলেন। যখন পার্কে ঢুকলাম তখন খুবই ঠান্ডা লাগছিল আমার। তো একা যাচ্ছিলাম, তো বউকে ফোন করলাম যে বউ চলে আসো, বাইরে কোন ঠান্ডা না। বউ জিজ্ঞেস কি ঠান্ডা আছে নাকি বাইরে? না, কোনো ঠান্ডা নেই, একেবারে নর্মাল। ঠিক আছে তাহলে আমি আসতেছি। একটা মিথ্যে কথা বললাম আর কি। অতটুকু মিথ্যে কথা তো বলা যায় না বউর সাথে, জামাই বউ তো চলে এগুলো, তাই না? তো ওকে ফোন করছে, ও আসতেছে, আর আমি কিছুক্ষণ ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আর যখন সে আসবে আমি দেখাবো আপনাদেরকে, সমস্যা নেই। বাট এখন বর্তমানে পার্কের কী অবস্থা সেটা আমি দেখাচ্ছি। দেখেন কী পরিমাণ, কারণ এগুলো কিন্তু স্নো পড়ে নাই, এগুলো যে কুয়াশার থেকে এত ঠান্ডা, সবগুলো স্নো পরিণত হয়ে গেছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন গাছের ঢাল পুরোটাই সাদা হয়ে গেছে, এবং যে মাঠের উপর যে সবুজ গাছগুলো আছে সেগুলো মোটামুটি সাদা হয়ে গেছে সব কিছু। সেটাই আমি দেখাচ্ছি আর কি আপনাদেরকে। আমার কাছে ভীষণ ভালো লাগে যখনই আপনার স্নো হয়, ওই সময়ের দৃশ্যটা অ্যাকচুয়ালি দেখার মতো। যেহেতু আমাদের দেশে এগুলো হয় না, আর আমরা যখন বাইরে থাকি সচরাচর তো হয় না, প্রতি বছর মিনিমাম 1-2 বার তো হয়। তো ওই সময়টা আমাদের খুবই আনন্দ লাগে, খুবই ভালো লাগে। আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, যখন বরফ থাকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই দেখি, এবং আমি কিছু ভিডিও করার শখ তো ছোটোবেলার থেকে ছিল, এখনও করতেছি। আপনাদের মাধ্যমে আমি সব কিছু পুরো ওয়ার্ল্ডে আমি দেখাচ্ছি। আপনারা আমার সাথে আপনারা আছেন, আপনারা দেখেছেন, এবং যদি সম্ভব হয় আপনারা অন্য কাউকে শেয়ার করে দেবেন, যারা পরিচিত আপনাদের খুব ভালো ফ্রেন্ড আছে, গুড ফ্রেন্ড আছে, তাদের নিকট পৌঁছে দেবেন আর কি প্লিজ। তারও আপনার মাধ্যমে তারও একটা জিনিস দেখলো, নতুন একটা জিনিস দেখলো, ভালো লাগবে আর কি, ওইটাই আর কিছু না। হয়তো আপনি শেয়ার করলে আমার একটু উপকার হবে, কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? কারণ আমরা একে অপরকে সাহায্য করতেই হবে, তা না হলে আমরা কোনোদিন কোথাও যেতে পারবো না। এগোতে গেলেও একা এগোনো যায় না, 10 জনকে নিয়ে যেতে হয়। ঠিক তেমনই আমি যখন করছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, যদি আপনাদের কোনো বেস্ট ফ্রেন্ড থাকে, ভালো ফ্রেন্ড থাকে, যদি কিছু মনে না করে আপনি তাদেরকে শেয়ার করতে পারেন, সমস্যা নাই আর কি। তো এগুলো দেখলে সবার কাছে ভালো লাগবে, কারণ একটা নতুন একটা জিনিস, তাই না? সেজন্যই বলি আর কি, আপনারা আছেন আমার সাথে, অনেক মানুষ আপনার সাথে আছেন দেশে বিদেশে। আমি অনেকের কাছ থেকে অনেক কমন আমি পাই, আমার কাছে ভালো লাগে। আপনারাও দেখবেন এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।